হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে কোনো রকম ভিডিও, কোনো রকম ব্লগ, কিচ্ছু শ্যুট হোয়াট ইজ শ্যুট কিচ্ছু শ্যুট করতে পারিনি। কারণ হচ্ছে ইচ্ছে করেনি, ঘুমাচ্ছিলাম, প্লাস আমার ঘাড়ে হঠাৎ করে মারাত্মক টান লেগেছে। এইখানটায় ভগবান জানে কোথা থেকে টান লেগেছে, আই ডোন্ট নো। এখানে প্রচণ্ড ব্যথা, ঘাড় এরকমভাবে ঘোরাতে পারছি না। একটা ছেড়ে একটা কিছু না কিছু হতেই থাকে আমার সাথে, কেন হয় আমি নিজেও জানি না। এই আমার পানৌতি মনে হচ্ছে নিজেকে, মাঝে মাঝে আমার পানৌতি মনে হচ্ছে। এই যে এই লোকটা আমার ঘাড়ে ব্যথা দিয়েছে, বুঝেছেন? লোকটাকে আমার ঘাড় ধরে ঘুরিয়ে দিয়েছে, ঘাড় ধরে ঢুকিয়ে দিয়েছে ভূগোলের নিচে। ল্যাপা পোচাকে দেখবেন ওই দেখো ল্যাপা পোচা। হাই বল ল্যাপা পোচা, ল্যাপা পোচা শোনা ল্যাপা পোচা। ওই দেখুন হাই বলছে, ল্যাপা পোচার মতনই দেখতে, ওই জন্য হাই বলতে পারেন না। না না, ও ভালো মেয়ে, দেখ বলবে হাই বল, হাই। ল্যাপা পোচা মাম্মাকে চাই, মাম্মার যে ঘাড়ে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, ওরে বাবারে। এইরকম করে করে ওর মার ঘাড়ে ব্যথা করেছে। আরে না না, আমার না বেকার না, শুয়ে ঘাড়ে ব্যথা জোরে হাঁচকা টান দেয়। আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে, আমার ছেলে আসেনি এখনো, 6টার সময় আসবে। কি দুজনে না সারা দিন মারামারি করে। ছেলে থাকলে ছেলে আর বাবা আর মা মেয়ে মিলে মারামারি করে, আর মেয়ে থাকলে মেয়ে আর বাবা মিলে মারামারি করে। সিরিয়াসলি। আচ্ছা ফ্রেন্ডস, আপনাদের একটা কথা বলছি, একটা কথা বলছি। আমার যে ড্রিঙ্ক করার যে ব্লগটা, যেটা মেয়ের সামনে ড্রিঙ্ক করেছি কেন, এটা লিখে যে ব্লগটা পোস্ট করেছি, এখন দেখছি ওটা প্রায় অলমোস্ট 500-র কাছাকাছি ভিউজ। কি দেখেছেন আপনারা, যেগুলো অন্য ভিডিওতে নেই? কি এমন ছিল ভিডিওটা? কিছুই তো ছিল না। আমি একটু ড্রিঙ্ক করে নয় মাতলামি করছিলাম, ওটাই ছিল, আর তো কিছু ছিল না। এত ভিউজ, 500-র কাছাকাছি চলে গেছে একদিনে ভিউজ। আমি নিজেই বুঝতে পারিনি যে ভিউজটা অতটা বেশি হয়ে যাবে। আর আমার মেয়ে যেটা খাচ্ছিল সেটা স্প্রাইট, নেহাতি স্প্রাইট, আর কিচ্ছু না। প্লিজ উল্টাপাল্টা ভাববেন না। আপনারা ইয়েকে নিশ্চয়ই শুনেছেন, তার নাম খুব বিখ্যাত একজন আর্টিস্ট, এম.এফ. হোসেন। এম.এফ. হোসেন খুব ভালো আর্টিস্ট ছিল। সে, তার ছবি বিশ্ববিখ্যাত, সে খুব, তার অ্যাবস্ট্রাক্ট আর্ট সব থেকে বেশি বিখ্যাত ছিল। না, মানুষ অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখতে ভালোবাসে। আমরা যদি রেগুলার কিছু করি সেটা মানুষের ভালো লাগে না, অ্যাবস্ট্রাক্ট জিনিস করো সেটা রেগুলার ভালো লাগে। সেটাই আমি মেয়ে যেটা খাচ্ছিল, আমি যেটা বলতে চাই বলে দিলাম, পরিষ্কার কথা, ঠিক আছে? নেহাদি স্প্রাইট খাচ্ছিল। আমি আসলে দেখাতে গেছিলাম যে ও পেক বানাচ্ছে, সেটাই দেখাতে গেছিলাম। তখনই মেয়ে খাচ্ছিল, কিন্তু ওটা স্প্রাইট ছিল, আর কিছু ছিল না। আর হচ্ছে এটা আমি ক্লারিফিকেশন দেওয়া পছন্দও করি না, দেওয়ার প্রয়োজনও মনে করি না, তাও বলে দিলাম। আমি কাউকে ক্লারিফিকেশন দিই না, আমার যেটা নিজের মনে হয় করার দরকার। এই যে আমাকে আমার হাজবেন্ড বলছিল যে এই ভিডিওটা পোস্ট করবে, কে কি ভাববে সেই নিয়ে তো আমি ইউটিউব চ্যানেল খুলিনি। আমি আমার ভাবনা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি। আমার যেটা মনে হচ্ছে, আমি কিছু অবসিন কন্টেন্ট দেব না, কিছু বাজে কন্টেন্ট দিচ্ছি না, কোনো বাজে রকমের কোনো ভিডিওস দিচ্ছি না। এর মধ্যে জাস্ট নর্মাল চিল্ড লাইফ, যেটা নর্মাল আমরা লিড করছি, নর্মাল রিল্যাক্সেশনের জন্য যে লাইফটা লিড করছি, বাস দ্যাটস ইট, আর কিচ্ছু না। আমার ঠান্ডা মারাত্মক লেগেছে বলছি না, তার সাথে অ্যাডেড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথাটা রিয়েলাইজ করেছি, আমার নিজের গলা ব্যথা হয়ে গেছে, বলেছি গার্গল করো গার্গল করো। আরে ঘাড়ে ব্যথাটা না রিয়েলাইজ করেছি সকাল, মানে দুপুর বেলায় হঠাৎ করে। তারপরে সেই নিয়ে কাজ করেছি, ঠিক আছে, তারপরে ঘুমিয়েও ছিলাম 1-2 ঘন্টা মতো। হঠাৎ করে আবার ব্যথাটা মারাত্মকভাবে বেড়ে গেছে। আমাকে তো আবার রাত্রে কাজ করতে হবে, ছেলে আসবে, তারপরে আবার ভিডিও করবো।
ফ্রেন্ডস দেখুন আমার ছানা বাচ্চা চলে এসছে। ওর তো নাম আজকে থেকে ছানা বাচ্চা, আজকে থেকে না অনেকদিন ধরে ছানা বাচ্চা চলে এসছে ওর নাম। এই তোর নাম ছানা বাচ্চা? কি তোর নাম? কেমন হয়েছে তোর পরীক্ষা? ঠিক আছে। সবাইকে দেখা যাচ্ছে। ওয়াও গ্রেট। ও পড়তে বসবে 7টা থেকে, পড়তে বসবে, ও পড়াশুনো করবে কালকের পরীক্ষার জন্য, বুঝেছো? আবার পরে ক্যামেরা অন। ফ্রেন্ডস এই যে দেখুন, আমার ছেলেকে দেখুন, বেচারা ক্লান্ত। তোমাকে দেখাবো, আমরা এখন খাবো। অ্যাকচুয়ালি আমার ঘাড়ে যা ব্যথা না, আমি ঘাড় ঘোরাতে পারছি না। শেক দিয়ে দিল, তারপরে একটুখানি কমেছে। মাথা থেকে পা পর্যন্ত ব্যথা। কি তোমার কোথা থেকে কোথা অবধি ব্যথা? মাথা এখান থেকে কোথা থেকে কোথা অবধি ব্যথা? কোথা থেকে কোথা অবধি? খুব জোরে ব্যথা হচ্ছে। আমার ছেলের খাওয়া গেলে, আমার সারা ছেলে সকালে সেই ভাত খেয়ে যায়, তারপরে এই এখন ভাত খায়, এখন ওষুধগুলো খাবে, ওষুধ খাবে, পাফ নেবে। ভীষণ শরীর খারাপ। আর ওর কি দেখুন, দিদির চুল বেঁধে দিয়েছি আমি, চুল বেঁধে বসে রয়েছে। আয় আমার কাছে আয়, ভিডিওটা এন্ড করব। বেশি বড় ভিডিও দিচ্ছি না, এডিট করতেও সমস্যা হয়। তারপরে কালকে কি পরীক্ষা বলে দাও? ওর এই মাসে আবার চোখ দেখানো আছে। ওর দিদি হচ্ছে, ওর দিদি ল্যাথড়ে পড়ে রয়েছে। ওর দিদিকে কি বলা হয়েছে, ওর বাবা কি বলেছে ওর দিদিকে বলুন তো? ল্যাথা পোচা। পোচা না কি এটা বলেছে, ল্যাটা পোচা বলেছে, ল্যাটা পোচা। আমি এখন খাবো, তার আগে ভিডিওটা এন্ড করে দিই। এনিওয়েজ আমার ভিডিও যদি এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে, একটা নতুন ভিডিওর সাথে। টিন দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।